হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিজ ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। যাই হোক, একটু সমস্যার কারণে আমার ছেলে অসুস্থ ছিল আর আদার্স অনেক সমস্যার কারণে আমি দিতে পারি নাই। তো এই যে আজকে রান্না করব বাঁধাকপির ভাজি আর পাঙ্গাস মাছ ভুনা। তো এই যে আমি পেঁয়াজ মরিচ এগুলো কুচি করে নিয়েছি। এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা মিক্স করে নেওয়ার পর বাঁধাকপিগুলো যেগুলো কেটে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বাঁধাকপির মধ্যে একটু সব বিশেষ করে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া এ ধরনের মশলাটা দিলে ভাজাটা মানে একটু ভালো লাগে আর গন্ধ গন্ধ করে না। বাঁধাকপির একটা যে গন্ধ আছে সেই গন্ধটা থাকে না। বিশেষ করে আমি দেই, আপনারা কে কী দেন কিংবা কী আসলে আমি জানি না, কিন্তু এরকম করে দিলে ভাজাটা আসলে মজা লাগে। এভাবে এগুলো মিক্সড করে নিচ্ছি। আর এইদিকে দেখেন পাঙ্গাস মাছ আমি ম্যারিনেট করে নিচ্ছি, তেলে ভেজে নিয়ে ভুনা করব। তো এই যে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ ভাজা হয়ে গিয়েছে। পাঙ্গাস মাছ ভুনা করার জন্য এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ ফালি করে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে মশলাটা একটু মানে কষায় নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আমি এখানে সব ধরনের আদা রসুন এগুলো দেওয়ার পরে সব ধরনের মশলা এখানে অ্যাড করব। কারণ যে একটু পানি দিয়ে দিলে, আদা রসুন দেওয়ার পরে একটু পানি না দিলে এই মশলাগুলো একটু তেল ছিটে ছিটে যায়, এই জন্য আর কি। তো এই যে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই যে লবণ দিয়ে দিচ্ছি। আর ধনার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মশলাটা একটু কষায় নেব, তারপরে আবার একটু পানি দিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছেন বাঁধাকপির মধ্যে দেখেন কত পানি বের হয়েছে। যাই হোক, পানিটা একটু মানে শুকায় যাবে তো অবশ্যই। আর আমি অনেক ভাজা ভাজা করে নেব, একটু তেল তেল করে নেব। আর বাঁধাকপির মধ্যে একটু তেলের পরিমাপটা দিলে একটু মজা লাগে। তো যাই হোক, আর যে এইদিকেও আমার মাছ ভুনার রান্নাটাও হয়ে যাচ্ছে। মশলা কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম। এই পানি একটু বলক ওঠার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এই যে দেখেন বাঁধাকপিটা আমি কিভাবে ভাজি করতেছি। বিশেষ করে আমি লাল লাল করে ভাজি করব। আর এইদিকে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাও লাল লাল করে ভুনা করব। আমার বাঁধাকপির ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, মাছটাও হয়ে গিয়েছে। আমি লাল লাল করে ভুনা করেছি, দেখতে পাচ্ছেন। এই যে পাঙ্গাস মাছ এবং বাঁধাকপি, আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছি। আমরা এখন খাওয়া দাওয়া করব। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। প্লিজ আপনারা আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যাই হোক, এই যে আমরা মা ছেলে খাইতেছি। পাঙ্গাস মাছের তরকারিটা আমাকে অনেক ভালো লাগে। আপনাদেরকে ভালো লাগে কিনা জানি না, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।